Welcome everyone to our channel Learn for Gyan. তোমরা দেখলে ক্লাস 12 আজকেরও কিন্তু আরেকটা অ্যানাদার সলিউশন নিয়ে তোমাদের সামনে কিন্তু উপস্থিত হয়েছি। তোমাদের আরেকটা সলিউশন এবং পারফেক্ট সলিউশন তোমাদের বলতে পারো। তো অবশ্যই এখানে প্রচুর শেয়ার করো, যেমন তোমরা করছো, এবং হোয়াটসঅ্যাপ হয়ে যাও। আর আমাদের যদি সাজেস্টিভ নোটস পারচেস করতে চাও তাহলে অন স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। চলো, ফার্স্ট কোশ্চেন এখানে কি দেখতে পাচ্ছ, হোয়াট ডাজ দ্য ন্যারেটর বাই ফ্রম দ্য গার্ল ডিউরিং হিজ সেকেন্ড জার্নি। বলছে সেকেন্ড মিটিং এর সময় তিনি মেয়েটির কাছ থেকে কি কিনেছিলেন। তো দেখো, প্রথম কথা হচ্ছে এখানে তোমাদের একটু কনসেপ্ট ক্লিয়ার করা প্রয়োজন। সেকেন্ড মিটিং করার সময় কিন্তু মেয়ের কাছে কিছুই কিনেনি, তো সঠিক উত্তর এখানে কিন্তু হয়ে যাবে নান অফ দিস, অর্থাৎ ডি এর দাগ হয়ে যাবে কিন্তু সঠিক আনসার। আর এখানে এই বাস্কেটটা কিনেছিল কিন্তু ফার্স্ট মিটিং এর সময়, তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাচ্ছে ডি এর দাগ। নেক্সট, হাউ লং ডাজ দ্য ট্রেন স্টপ অ্যাট দেউলি। দেউলিতে ট্রেনটা কতক্ষণের জন্য থামতো, তো তোমরা সকলেই জানো 10 মিনিটস। এটা রিপিটেড হচ্ছে বারবার, কোশ্চেনটা খেয়াল রাখবে। হাউ মেনি টাইমস ডাজ দ্য ন্যারেটর মেট দ্য গার্ল অ্যাট দ্য দেউলি স্টেশন। দেউলি স্টেশনে মেয়েটির সাথে ন্যারেটর কতবার সাক্ষাৎ করেছিল, তো অবশ্যই তোমরা অলরেডি এই কোশ্চেনটাও এসছে, রিপিট হচ্ছে। যে কোশ্চেনগুলো রিপিট হচ্ছে আমি বলে দিচ্ছি টু টাইম। হোয়াট ইমোশন ডোমিনেট দ্য ন্যারেটরস মেমোরি অফ দ্য গার্ল। কোন ইমোশনটা, কোন আবেগ বা কোন অনুভূতিটা ন্যারেটরের স্মৃতিকে মেয়েটি সম্পর্কে ডোমিনেট করছে বা করছে, রিগ্রেট অর্থাৎ অনুতপ হচ্ছে আর কি অ্যাকচুয়ালি। যদি সে মেয়েটাকে তার মনের কথা বলে ফেলতে পারতো, দ্যাটস সেই কারণে। আব্দুল কালামস ফাদার ওয়াক ড্যাশ মাইলস ফ্রম হোম ড্যাশ মাইলস ফ্রম দ্য কোকোনাট গ্রোভ। যাই হোক, সেখানে মোটামুটি এখানে যেতে যাওয়ার সময় লাগতো, আসতে সেম টাইম লাগতো, তো ঘুরিয়ে দেওয়া আছে। তো যাই হোক, টাইমটা হচ্ছে ফোর হবে হচ্ছে সঠিক আনসার, 4 মাইলস। আর তিনি কটার সময় ঘুম থেকে উঠতেন সেটাও কিন্তু 4টের সময়। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন। আমি বলেছিলাম এই লাইনগুলো কিন্তু খেয়াল রাখবে, কারণ স্ট্রংরুটের কয়েকটা লাইন তোমাদের কিন্তু মনে রাখতেই হবে। এই একটা লাইন যেমন দুরবস্থা, অ্যাডভার্সিটি মানে দুরবস্থা, অলওয়েজ সর্বদা প্রেজেন্ট উপস্থাপন করে, অপরচুনিটি সুযোগ বা এনে দেয়, প্রেজেন্ট মানে এনে দেওয়া বা উপস্থিত করা, অপরচুনিটি সুযোগ, ফর ইন্ট্রোস্পেকশন আত্ম উপলব্ধি করার। তাহলে এখানে সঠিক আনসার তাহলে এটাই, ডি এর দাগ, যে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন, নিজেকে আত্ম উপলব্ধি করা, ভুল থেকে নিজেকে শোধরানোর একটা সুযোগ এনে দেয় আর কি অ্যাকচুয়ালি, নিজেকে উপলব্ধি করতে শেখায় এই দুরবস্থা বা খারাপ পরিস্থিতি। আর একটা লাইন আছে, এটা খেয়াল রেখে দেবে, মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ ইন তামিল। এটাও খেয়াল রাখবে। একটা আছে তোমার, হিজ আনসার ফেল্ড মি উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম। এরকম কিছু কিছু লাইন আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট লাইন, সেগুলো তোমরা অবশ্যই স্ট্রং রুট থেকে কিন্তু একদম মুখস্থ করে নেবে। ফলস স্টেটমেন্ট এখানে ফাইন্ড আউট করতে বলছে, আমরা এক এক করে 4টে দেখে নিই। কালাম কেম অফ রিচ ফ্যামিলি, এটা ফলস। তিনি কিন্তু মিডিল ক্লাস ফ্যামিলিতে বিলং করছেন, তো এটা ফলস আছে। নেক্সট, কালাম অলওয়েজ ট্রাই টু এমুলেট হিজ ফাদার, তিনি সর্বদা তার বাবা মাকে অনুসরণ করার চেষ্টা করতেন, সঠিক। তারপরে নেক্সট, কালাম অ্যানসেস্ট্রাল হাউস ওয়াচ আই স্মল পাক্কা হাউস, স্মল নয় লার্জ পাক্কা হাউস, তাহলে এটাও ফলস। নেক্সট, কালামস লোকালিটি ওয়াজ মুসলিম ডোমেট, মানে অ্যাকচুয়ালি সে এলাকাটা আছে বেশিরভাগই আর কি মুসলিম, প্রিডমিনেন্ট মুসলিম যেটা আর কি, তো অবশ্যই সেখানে বেশিরভাগ মুসলিম পরিবার, তো এখানে এ দুটো সঠিক। তাহলে ফলস স্টেটমেন্ট কোনটা, তাহলে 1 আর 3 হচ্ছে ফলস স্টেটমেন্ট, তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাবে, সঠিক আনসার তাহলে হয়ে যাবে কিন্তু এখানে বি এর দাগ, 1 আর 3 হচ্ছে ফলস স্টেটমেন্ট, সো বি ইজ আ কারেক্ট আনসার, খেয়াল রাখতে হবে, বি ইজ আ কারেক্ট আনসার। নেক্সট চলে আসি, দ্য বেড এই যে স্টোরি, এই যে বিয়ের যে শর্ট স্টোরি যেটা রয়েছে, এটা কি কাদের কাদের মানে ক্যারেক্টার কারা আছে এর মধ্যে, ব্যাংকার অ্যান্ড দ্য লয়ার, তো অবশ্যই সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট আমরা চলে আসি, নেক্সট কোশ্চেন, হু ইনফর্ম দ্য ব্যাংকার, কে ব্যাংকারকে জানিয়েছে যে লয়ার হ্যাড এসকেপ ফ্রম দ্য সেল, তার যে কক্ষ বা কুঠির থেকে পালিয়ে গেছে লয়ার, গল্পের শেষে আর কি। তো ওয়াচম্যান যিনি প্রহরী ছিলেন তিনি কিন্তু তাকে ইনফর্ম করেছিলেন। ইন 10th ইয়ার্স দ্য লয়ার রেট অনলি, 10th ইয়ার 10 নম্বর বছরে 10th ইয়ার লয়ার শুধুমাত্র কী পড়েছিলেন, নিউ টেস্টামেন্ট। এবার তোমরা কমেন্ট করে জানাও নিউ টেস্টামেন্টের কোন পার্টটা তিনি পড়েছিলেন, নিউ টেস্টামেন্টের কোন পার্টটা তিনি পড়েছিলেন, কমেন্ট করে জানাবে। কিছু কিছু কোশ্চেন আজকে তোমাদেরকে বলবো যেগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই কমেন্টে এসে জানাবে। আজকে আমরা ফার্স্ট কোশ্চেন বললাম, নিউ টেস্টামেন্টের কোন পার্ট তিনি পড়েছিলেন এবং এটা কিসের সাথে জড়িত। ওকে, চলে আসি কবিতার পারে, হুইচ লিটারি ডিভাইস ইজ ইউজড ইন দ্য লাইন লাইক আ হিউজ পাইথন ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড। তো এখানে লাইক যখন থাকবে বা লাইক আর অ্যাস কম্পারিজনের ক্ষেত্রে, লাইক বা অ্যাস থাকলে তোমরা বুঝে নেবে স্যার সিমিলি, লাইক বা অ্যাস থাকলে সেটা কি, সেটা হচ্ছে সিমিলি, খেয়াল রাখবে, লাইক থাকতে পারে বা অ্যাস থাকতে পারে।
তারপর নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ, হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য ক্যাজুয়ালিটিস ফ্লাওয়ার্স। ক্যাজুয়ালিটির যে ফুলগুলো ছিল তাদের সম্পর্কে কবি কীভাবে বর্ণনা করেছেন, সেগুলো ছিল গাঢ় ডিপ রেড বা গাঢ় লাল বলতে পারো, অ্যান্ড ক্লাস্টার থোকা থোকা আর কি। তো সঠিক আনসার তাহলে এখানে হয়ে যাবে সি এর দাগ। নেক্সট চলে আসি, হুইচ সিজন ইজ ভিভিডলি ডিসক্রাইব ইন দ্য পোয়েম আওয়ার ক্যাজুয়ালিটি। এই আওয়ার ক্যাজুয়ালিটি কবিতায় কোন ঋতুর কথা বর্ণনা করা হয়েছে? তো এটা অবশ্যই তোমার ইজি একটা কোশ্চেন, উইন্টারের কথা কিন্তু মেনশন করা হচ্ছে। নেক্সট, হোয়াট ইজ দ্য প্রাইমারি থিম, হোয়াট ইজ দ্য প্রাইমারি থিম অফ আওয়ার ক্যাজুয়ালিটি। ক্যাজুয়ালিটি যে প্রাথমিক যে বিষয়বস্তু অ্যাকচুয়ালি কিন্তু আগেও কিন্তু একবার এসেছিল, তো অবশ্যই এটা খেয়াল লাগবে দ্য প্যাসেজ অফ টাইম অ্যান্ড নস্টালজিয়া। সো এখানে কারেক্ট আনসার কিন্তু এখানে হয়ে যাবে, কারেক্ট আনসার কিন্তু এখানে হয়ে যাবে তোমার, কারেক্ট আনসার তোমাদের কিন্তু এখানে হয়ে যাবে বি এর দাগ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট চলে আসছে আমার 15 নম্বর কোশ্চেনে, what does the poet compare the casualty to in the poem? Just a minute, কথা বলি। What does the poet compare the casualty to in the poem? তাহলে ক্যাজুয়ালিটিকে কবি কিসের সাথে কম্পেয়ার করছে? তো অবশ্যই খেয়াল রাখবে আ জায়ান্ট সেন্টিনেল, তো এখানে বি হয়ে যাবে এখানে সঠিক আনসার। নেক্সট চলে আসি, হোয়াট ডাজ ইউলিসিস কম্পেয়ার হিমসেলফ ইন দ্য পোয়েম ইউলিসিস। কবিতায় ইউলিসিসকে কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে? আর রাস্টি সোট, তাহলে এখানে কিন্তু এর দাগ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট চলে আসি, হোয়াট ডাজ ইউলিসিস মেন বাই দ্য লাইন লাইফ। এই যে লাইনটা আছে, কোটের লাইনটা আমরা মার্ক করছি, লাইফ বিল্ড অন লাইফ ওয়ার অল টু লিটিল। তো বলছে জীবনের ওপর জীবন যদি স্তূপ আকার করে দেওয়া হয়ে যায় তবুও সেটা অনেক ছোট বা অনেক কম। তো এখানে সঠিক তার আনসার হয়ে যাবে, তাহলে হি ফিলস দ্যাট লাইফ ইজ টু শর্ট টু অ্যাচিভ এভরিথিং। তা লাইফটা কিন্তু একটা জীবন কিন্তু খুবই কম কোনো কিছু উপভোগ করার জন্য বা কোনো কিছু অর্জন করার জন্য। সো বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলে আসছি আমরা, হোয়াট ইজ পোয়েটিক স্ট্রাকচার। আচ্ছা, ইউলিসিস কবিতায় তোমাদের একটা কোশ্চেন বলি, তোমরা বইটা খুলবে, অবশ্যই বইটা খুলে ফাইন্ড আউট করবে এবং তারপর কমেন্টে জানাবে যে ইউলিসিস কবিতায় আই যেখানে ন্যারেট করার জন্য যে আই ইউজ করা হয়েছে, মানে ইউলিসিসের পরিবর্তে এই আইটা কতবার ইউজ হয়েছে। একটা ইম্পর্টেন্ট বললাম, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যদি কোশ্চেনটা কঠিন হয় তাহলে এই টাইপের কোশ্চেন দিতে পারে যে আইটা ইউলিসিস কবিতায় কতবার ইউজ করা হয়েছে। ওকে, হোয়াট ইজ দ্য পোয়েটিক স্ট্রাকচার অফ ইউলিসিসের পোয়েটিক স্ট্রাকচার কি? তো এটা হচ্ছে তো অবশ্যই ব্ল্যাঙ্ক ভার্স এবং ড্রামাটিক মনোলগ। তাহলে এখানে বি এর দাগ হয়ে যাবে সঠিক আনসার, কারণ এখানে ড্রামাটিক মনোলগ কেন জানো? কারণ এখানে স্পিকারই আছে, লিসেনার সেটা কিন্তু কোনো কথা বলছে না, সো এটা ড্রামাটিক মনোলগ। হোয়াট ডাজ দ্য হ্যাপি আইলস সিম্বলাইজ। হ্যাপি আইলস কি সিম্বলাইজ করছে? এটা আগেও এসেছিল কোশ্চেনটা, আফটার লাইফ অর প্যারাডাইস বা হেভেন, যা থাকবে সেটা আমরা নেব, ঠিক আছে, জীবনের শেষে বা আপনার জীবনের পরবর্তী জীবন যেটা বলি, প্যারাডাইস বা স্বর্গ উদ্যান আর কি, প্যারাডাইস অ্যাকচুয়ালি। নেক্সট চলে আসি আমরা, হুইচ ক্যারেক্টারিস্টিক্স বেস্ট ডেসক্রাইব ইউলিসিস ইন দ্য পোয়েম। মানে কোন চারিত্রিক বৈশিষ্ট্য ইউলিসিস সম্পর্কে কবিতায় সবচেয়ে সুইটেবল বা পারফেক্ট বলতে পারো? তিনি অ্যাম্বিসিয়াস, তিনি রেসলেস। তো অবশ্যই ওনার পজিটিভ যদি আমরা দেখি তাহলে এটাই হবে সঠিক আনসার বি। ড্রামা থেকে চলে আসি রাইডার্স টু সি। ফার্স্ট কোশ্চেন, হোয়ার ইজ বাটলে প্ল্যানিং টু গো। বাটলে কোথায় যাবে? টু গলে ফিয়ারে যাবে। তোমরা কমেন্ট করে জানাও, যে অলরেডি দুটো কোশ্চেনে বলে দিয়েছি। 3 নম্বর কোশ্চেন বলছে এখানে গলে ফেয়ারে সে কী করতে যাচ্ছে, এটা কিসের জন্য ভালো? তো হর্স সেলিংয়ের জন্য কিন্তু ভালো, তো হর্স ফেয়ার সেখানে কিন্তু যাচ্ছে। হু ডাজ আনসার বলে ফেললাম, যাই হোক চলো। হু ডাজ মরিয়া সি রাইডিং দ্য গ্রে পনি। গ্রে পনিতে মরিয়া কাকে দেখতে পাচ্ছেন? তো মরিয়া কাকে দেখতে পাচ্ছেন? মাইকেলকে দেখতে পাচ্ছেন। এবং এই গ্রে পনি এখানে যখন মাইকেলকে দেখতে পাচ্ছেন ভিজনে, তাহলে এখানে কি সিম্বলাইজ করছে অ্যাকচুয়ালি, এটা খেয়াল রাখবে। এটা কিন্তু ইম্পেন্ডিং ডেথ, আসন্ন মৃত্যুকে কিন্তু বোঝানো হচ্ছে। হোয়াট ডাজ মরিয়া ক্লেম দ্যাট নো ম্যান ক্যান ডু। মরিয়া কি দাবি করছে? যে নো ম্যান ক্যান লিভ ফর এভার, কোনো মানুষই কিন্তু সারা জীবন বেঁচে থাকতে পারবেন না। অর্থাৎ অ্যাকচুয়ালি নো ম্যান ক্যান এসকেপ ফ্রম ডেথ, কেউই কিন্তু মৃত্যু হাত থেকে বাঁচতে পারবে না। অ্যান্ড সি, এটাও কিন্তু উল্লেখ করছে সমুদ্র হাত থেকে। হাউ মেনি ডেজ ডিড দে লুক ফর মাইকেলস বডি। তার মাইকেলের বডির জন্য কতদিন তারা খুঁজছিল? অবশ্যই 9 ডে। নেক্সট, হোয়াট ইজ ক্যাথলিন ডুইং হোয়েন নোরা রিটার্ন উইথ হার বান্ডেল। যখন বান্ডেল নিয়ে নোরা এসেছিল তখন সে কী করছিল? হোয়াট ইজ ক্যাথলিন ডুইং হোয়েন নোরা রিটার্ন উইথ হার বান্ডেল। একদম শুরুতেই আর কি সে ফার্স্টে কী করছিল? নিডিং কেক
তো অবশ্যই এখানে ডি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট হচ্ছে টেক্সচুয়াল গ্রামার, যেগুলো রয়েছে খুব ইম্পর্টেন্ট কিছু টপিক রয়েছে এখানে, অবশ্যই তোমাদের সাথে ফলো করতে হবে। ফার্স্ট গ্রামার অনেক সময় তোমরা দেখতে পাচ্ছ জয়নিং দ্য সেন্টেন্স ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স, মানে জয়েন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স অ্যাকচুয়ালি। দ্য অ্যারাবিক পেয়ার্স রিচ গট, আই ওয়াজ টোটালি কনভিন্স অফ ইট। তাহলে দ্য অ্যারাবিক পেয়ার রিচ দ্য গট, I was totally convinced about reach of the pair to God. I was totally convinced, এখানে অ্যান্ড রয়েছে, এটা হবে না, এটা এখানে নেই, এখানে বাট রয়েছে। তো অবশ্যই সঠিক আনসার হবে I was totally convinced that Arabic pair reached God. The Arabic pair reached God, এর দায় হয়ে যাবে সঠিক আনসার। ওকে, কমপ্লেক্স করতে বলেছে। নেক্সট চলে আসি আমরা। নেক্সট অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, নেক্সট স্প্লিট করতে বলা হচ্ছে। স্প্লিট করতে বলা হচ্ছে এখানে, ফার্স্ট সবাই খেয়াল করবে, এখানে এই পর্যন্ত রয়েছে আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন ইন দেউলি। দেউলিতে কী ঘটছে সেটা নিয়ে আমি খুবই সারপ্রাইজড অ্যাকচুয়ালি। তো এখানে সামথিং মাইট হ্যাপেন ইন দেউলি, আই ইউজ টু ওয়ান্ডার ইট। তাহলে এখানে স্প্লিট হয়ে যাচ্ছে, ফার্স্টে কিছু একটা ঘটছে দেউলিতে, আই ইউজ টু ওয়ান্ডার ইট, আমি সেটা ভেবে বা বিবেচিত হতাম বা সারপ্রাইজড হতাম। নেক্সট চেঞ্জ দ্য ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে বলা হচ্ছে এখানে। ন্যারেশন চেঞ্জ করলে এখানে ফার্স্টে আছে, এখানে কি বলছে, সি ওয়াচ নাথিং টু মি সাইড দ্য ম্যান। ওয়াচ আছে তো, সি ওয়াচ, তাহলে সি ওয়াচ আর টু মিটা হিম হবে, টু হিম, আর ওয়াচের পরিবর্তে হ্যাডবিন খোঁজো, হ্যাডবিন খোঁজো উত্তর হয়ে যাবে, আর কিছু দরকার নেই, ওয়াচ হ্যাডবিন। তাহলে এখানে প্রথমটা হ্যাডবিন নেই, কাটা, এখানে হ্যাড নাথিং, কাটা কাটা, সো হ্যাডবিন আছে, এটা সেটাই উত্তর। তাহলে এখানে দ্য ম্যান সেড দ্যাট সি হ্যাড বিন নাথিং টু হিম। ওকে, নেক্সট দ্য কারেক্ট দ্য এরর ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এখানে এরর কারেকশন করতে হবে। তো এখানে এরর কারেকশন করলে আই উইল ড্রিঙ্ক লাইফ ফ্রম দ্য লিজ, আমি তলানি পর্যন্ত জীবনটাকে, মানে শেষ অ্যাকচুয়ালি সে লাইফটাকে এনজয় করবে টিল ডেথ, মানে শেষ পর্যন্ত লাইফটাকে এনজয় করবে, অর্থাৎ কোনো কিছু পান করবে তার একদম শেষ তলানি পর্যন্ত তিনি শেষ পান করতে চান। তো এখানে ফ্রম হবে না, টু হবে। তাহলে আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, তাহলে এখানে হয়ে যাবে সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলে আসি জয়েন ইন্টু সিম্পল সেন্টেন্স, এখানে বলেছে সিম্পল সেন্টেন্স করতে বলে। সেন্টেন্স এখানে আছে দ্য ফ্রোজেন ট্রিজ ওয়ার ওয়েনিং আউটসাইড, ওয়ান কুড হিয়ার ইট। দ্য ফ্রোজেন ট্রিজ ওয়ার ওয়েনিং আউটসাইড, সিম্পল করতে বলেছে, ওয়ান কুড হিয়ার দ্য ফ্রোজেন ট্রি ওয়েনিং আউটসাইড। তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাবে আমাদের একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে এখানে খেয়াল রাখতে হবে, এখানে যদি আমরা একটা মতো ফাইনাল, এখানে দ্যাট রয়েছে, কমপ্লেক্স রয়েছে, এখানে হুইচ রয়েছে, কমপ্লেক্স রয়েছে, ঠিক আছে। তারপরে কিন্তু লাস্টটা অ্যান্ড রয়েছে, কম্পাউন্ড রয়েছে। এটুকু সহজভাবে খেয়াল রাখলে বুঝতে পারবে যে দ্যাট আছে, কমপ্লেক্স আছে, হুইচ আছে, কমপ্লেক্স আছে, অ্যান্ড আছে, কম্পাউন্ড আছে। আর তাহলে এখানে দেখো কোনো রকম কিছু নাই, এবং এটা হচ্ছে একটাই ফাইনাইট ভার্ব রয়েছে। তো সেই কারণে আমাদের এটাকে কিন্তু কারেক্ট আনসার হিসেবে চুজ করবে তোমরা পরীক্ষা হলে, এইভাবে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে কাজ করবে। তারপর নেক্সট চলে আসি আমরা আনসিনের টপিক। আনসিন এখানে দেখো আমরা রানিং আনসার বলে দেবো। আনসিন আমি তোদের একটা কথা বলছি, আনসিন তো এই নয় যেটা প্র্যাকটিস করলে এটাই আসবে। তো সেই কারণে আমরা রানিং আনসার বলে দিচ্ছি, এবং রিসেন্ট টপিকগুলো কিন্তু এক্সপ্লেন করে দেওয়া হচ্ছে। ওকে, ফার্স্ট কোশ্চেন, মোহাম্মদ ইউনুস ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ। মোহাম্মদ ইউনুস কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? তো অবশ্যই তিনি পিস, শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। নেক্সট, আই এম প্রাউড অফ দ্য হোল কান্ট্রি, হুইচ কান্ট্রি ইজ মেনশন, কোন দেশের কথা এখানে উল্লেখ করা হচ্ছে? বাংলাদেশের কথা কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে। দ্য অ্যানাউন্সমেন্ট অফ দ্য অ্যাওয়ার্ড ওয়াজ মেড ইন, এই যে অ্যানাউন্সমেন্ট অফ দ্য অ্যাওয়ার্ড ওয়াজ মেড ইন, এটা কোথায় ঘোষিত করা হয়েছিল? তো অবশ্যই এখানে সঠিক আনসার হয়ে যাবে ওসলো, বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য নোবেল প্রাইজ ওয়াজ গিভেন, নোবেল প্রাইজ কাকে দেওয়া হয়েছিল? মিস্টার ইউনিসকে দেওয়া হয়েছিল, অ্যান্ড গ্রামীণ ব্যাংকেও দেওয়া হয়েছিল। তো এখানে সঠিক আনসার হয়ে যাবে তোমার সি এর দাগ, এ অ্যান্ড বি ইজ বোথ আর কারেক্ট। তারপরে the news of his getting the Nobel Prize was given to Mr. Yunus by কিসের দ্বারা বা কাদের দ্বারা দেওয়া হয়েছিল? by a Norian TV channel, D is the correct answer. Mohammad Yunus was B is the correct answer. Next, 37, intention was to promote to, তার ইন্টেনশন কি ছিল, কি প্রমোট করার? সি। নেক্সট, গ্রামীণ ব্যাংক ওয়াজ সেট আপ বাই, বি, মিস্টার ইউনিস। আফটার গেটিং দ্য নোবেল পিস প্রাইজ, মিস্টার ইউনিস ফেলস
সি প্রাউড। মিস্টার ইউনিস ওয়ার্ক হেল্প মিলিয়ন অফ ওমেন। ওকে।